আল্লাহ তাআলা ফরমাইন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা হয় যে আমি ইনসান জাতির পয়দা করছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, ইনসান জাতির পয়দা করনো লইলাম কি আমি আল্লাহ। ইনসান কইতে সময় ইনসান দে মুরাদ হইল কি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করছেন। আদম আলাইহিস সালাম রে পয়দা করিয়া আদম আলাইহিস সালামর বাম পসলিত তকি মা হাওয়া আলাইহাস সালাম রে আল্লাহ পয়দা দিলা। এই জমিনের মধ্যে ফাটাইলা আদম আলাইহিস সালামে ঘুমতেই সজাগ হইছেন। সজাগ হইয়া কিনারার মধ্যে দেখলা একজন মহিলা। দেখার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলা, রে গো মহিলা তুমি কে? তুমি জায়গার মধ্যে করতে কে আইলাই? তুমি কে? সামান্য পরিচয়টা দেও চাই। কইতে সময় হযরতে মা হাওয়া আলাইহাস সালামে ফরমাই, ও আদম আমি হইলাম তোমার মনের শান্তি, রুহর শান্তি, তোমার জিসিমর শান্তির লাগিয়া মনের শান্তির লাগিয়া আল্লাহ আমারে বানাইছই। কিয় তাকে বানাইছই? বলে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামর বাম পাতিয়ার উপরের হাড্ডি একটা বেখা থাকে না, পাতিয়ার হাড্ডিটা সুজানি না বেখা? বেখা বেখা থাকে। দেখুন জানি বকরি জব করার পরে মাংস খাল চুলার বাদে বাহির হয় তার পাতিহাড়। এই পাতিহাড়ের মধ্যে তাকে উপরের পাতিয়াড়ি হাকবুলি ওলা বাউট থাকে। হ্যাঁ, আমরা আরো পাতিয়াড় আছে না নি বুকুত, তো পাতিয়াড়র বাম সাইডের হাড্ডি থেকে বানাইছেন যে হাড্ডিটা হইল কি বেখা। আদমরে আল্লাহ মাটি দি বানাইছেন, মা হাওয়ারে মাটি দি না বানাইয়া আদমর বাম পিস্তানর বাম ফাতিয়ারটাই বানাইলা বেখা হাড্ডিটা কিয়া। ওতাল লাগিয়া সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা ফরমাই, ও আমার বান্দা ওর ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون بالأرحام। আল্লাহ তাআলা ফরমায়, ও মানব জাতি, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব জাতি, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ও মালিক রে ডরাও যে মালিকে তোমার তান্ডে পয়দা করছেন। কিয়ত্তাকি মিন নাফসিন ওয়াহিদা, এক নফস থেকে নফসে বলে হযরতে আদম আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, ও মিনহা আর এনতাকিয়া পয়দা করছেন তান যাওজা যাই আদমর যাওজাকে, যাওজার তো স্ত্রী, আদমর যাওজারে আল্লাহ পয়দা করলাই যাওজাকে বলে হযরতে হাওয়া আলাইহাস সালাম। হযরতে হাওয়া আলাইহাস সালাম রে আল্লাহ পয়দা দিলা। وبث منهما رجالا كثيرا ونساء, আর এটা কি আল্লাহ অগণিত পুরুষ এবং মহিলারে এই জমিনের মধ্যে ফেলাইলা। অগণিত আদম তা কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে অগণিত মানুষ করে জমিনের মধ্যে আইবা। আল্লাহ ফরমায়, ও বাচ্চা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা
ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ হইয়া হইতে গীতা আল্লাহরে ডরাও। ওয়াল আরহাম, আল্লাহরে ডরাইয়া সিলা রহমি রাখিও, এখান সম্পর্ক মহব্বত তুমি তেন স্থাপন করিয়া রাখিও। তো আদম বানানির পরে হাওয়া আলাইহিস সালাম রে বানাইলা, আদমে হদা গইয়া দেখুন কিনারার মধ্যে মহিলা একজন জিকার করলা, খেয়ে বলে আমি হইলাম হাওয়া। তোমার মনের শান্তির লাগি আল্লাহ বানাইছেন। হাওয়া আলাইহিস সালাম রে দেখার লগে লগে আদম আলাইহিস সালামে যখন তান সাথী একজন বাইলা কিনারা যাওয়া লাগাইলা, আল্লাহ জানাইলা ও আদম এত তাড়াতাড়ি কিনারা যাইতে পারতাই নাই, একটা হক আছে। এক মহিলার কিনারার মধ্যে যাইতে হইলে মহিলার হকটা আদায় করা লাগবো। কি হক? বলে যেটা শরীয়তে দিয়া দিছে, এটার নাম হইল কি মহরানা। মহরানা দেওয়া লাগবো। এক মহিলারে তোমার কিনারার মধ্যে আনতে হইলে এই মহিলার সঙ্গে তোমার লগে একটা গাইড দেওয়া লাগবো, যে গাইডটার নাম হইল কি আকদ। আকদে নিকাহ শুনাই, নিকাহ দেওয়া লাগবো। আর এই নিকাহর মহরানা আদায় করা লাগবো। মহরানা কিতা? আদমে ফরমাই, ও আল্লাহ আমি কি মোহর দিব? এখনো তো কোনো বস্তু নাই। আসেনি আল্লাহ আদমরে বানাইছেন, এখনো তো কোনো বস্তু নাই, কিতা দিয়ে আমি মহরানা দিতাম? বলে আখেরি জমানাতে একজন নবী আমি পাঠাইমু, যে নবীর নাম হইল কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখেরি জমানার নবী দাইনাছন, ও নবীর উপরে যদি মহব্বতের সহিত 12 মর্তবা তুমি দুরূদ শরীফ পড়িলা, খরায়তের মধ্যে আছে 3 মর্তবা। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে যদি আপনি দুরূদ পড়িলাই, ও আদম আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে যদি আপনি দুরূদ পড়িলাই, তা আপনার বিবাহর মহরানা হয়ে যাব। কোন একবার সুবহানাল্লাহ। আমরা রাদিবিদা আদমর বিবাহর মহরানা আসলো, আমরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ। ও তার লাগি এই দুরূদটা বড় পছন্দনীয় আল্লাহর কাছে। আল্লাহ ফরমায়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অবশ্যই আল্লাহ তাআলা এবং তার ফেরেশতা হলে মিলিয়া আখেরি জামানার নবীর উপরে দুরূদ পড়ো, যে দুরূদটা আল্লাহর কাছে বড় প্রিয়। আল্লাহ দুরূদ পড়েন নবীর উপরে, ফেরেশতা হলে পড়েন পড়িয়া আল্লাহ জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, আমার গোলাম বান্দা বান্দি হল, সাল্লু আলাইহি, ও নবীর উপরে দুরূদ পড়ো, সাল্লিমু তাসলিমা, আর সালাম বেজো আল্লাহ খান মহব্বতের সহিত আমার নবীর উপরে দুরূদ সালাম পড়ো, যে দুরূদ সালামে আমার নবী খুশ হয়ে যায়। হাওয়া আলাইহিস সালামের মহরানা আল্লাহ দুরূদ দিয়ে ঠিক করে দিলাইলা। দুরূদ পড়িলা ভাই মহরানা আদায় হয়ে গেছে। বলে এখনো বিয়া করিলাই দুরূদ শরীফ পড়িয়া বলে হইতো নাই। ইসলামের প্রথম যুগে আসলো, সাহাবায়ে কেরামের মধ্যে থাকিয়া কিছু সংখ্যক সাহাবী হল যারা প্রথম যুগে ইসলাম ধর্মের গ্রহণ করলা, এরা বাড়িঘর ছাড়িয়া আল্লাহর হাবিবের সঙ্গে আইছো। এরা ইসলাম ধর্ম গ্রহণ করত, দিলের মধ্যে ইরাদা করছে, মনের মধ্যে আনছে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কিনারার মধ্যে যাইতাম। কিন্তু বাড়ির মানুষে, পরিবারের মানুষে নিষেধ বাধা দিছ, এরা নিষেধ বাধা মানছে না, না বানিয়া আল্লাহর হাবিবের খেদমত হইছে, ইসলাম ধর্ম গ্রহণ করার লাগিয়া